সারা জীবন তো অন্যের দেয়া বাসি খেয়ে এসেছেন, এবার না হয় টক ঝাল মিষ্টি স্বাদের বাঁশের আচার খেয়ে দেখুন, যে কিনা আপনাকে সবসময় বাঁশ দিয়ে আসে বা বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করে। তার জন্য এক বাটি টক ঝাল মিষ্টি স্বাদের এই বাঁশের আচার নিয়ে বলুন, দেখ ভাই, আমি কিন্তু অন্তত পক্ষে তোর মতো বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করি না, তোর জন্য ভালোবেসে মজাদার স্বাদের এই বাঁশের আচার নিয়ে এসেছি। দেখুন না, মুহূর্তের মধ্যে এই আচার খাওয়ার পর তার মুখখানা কেমন হয়ে যায়। সারা জীবন কি আপনি অন্যের দেয়া বাঁশই খাবেন? অন্যকে কি ভালোবেসে বাঁশ খাওয়াতে পারবেন না? কে বলেছে বাঁশ সবসময় খারাপ হয়? কিছু কিছু সময় বাঁশও অনেক মধুর হয়ে যায়। এই রেসিপি দেখার পর সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে এই রেসিপিটি চটজলদি করে শুরু করি। প্রথমে বাঁশকুড়ুলগুলিকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেগুলিকে সিদ্ধ করার জন্য মাটির চুলায় বসিয়ে দিয়েছি। মাটির চুলায় রান্না করা খাবারটা নাকি অনেক বেশি স্বাদ হয়, সেজন্য আমরা সবসময় মাটির চুলায় রান্না করার চেষ্টা করে থাকি। আর দেখতে পাচ্ছেন আমার বাড়ির আঙ্গিনা দেখতে কতখানি সুন্দর লাগছে। বিশেষ করে হাঁস মোরগ সবসময় আশেপাশে ঘুরে বেড়ায়। এখানে পাঁচফোড়নগুলিকে টালার পর সেগুলিকে ভালো করে পাটা ও পুঁতাতে এখানে বেটে নেওয়া হয়েছে। অন্যদিকে বাঁশকুড়ুলও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুটি রসুন দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আমার শাশুড়ি বসেছে এই আচারটা তৈরি করার জন্য, আমি তাকে হাতে হাত লাগিয়ে সাহায্য করছি। কিছুটা লবণ ও চিনি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছে। অন্যদিকে সন্ধ্যাও হয়ে উঠেছে, তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করার জন্য তাড়াহুড়ো করছি। এদিকে দেখতে পারছেন তেঁতুল নিয়েছি আর নিয়েছি আমের শলি। যখন আমের সিজন ছিল এই আমগুলিকে শুকিয়ে রেখে দেওয়া হয়েছিল। এগুলি খেতে টক টক লাগে। যেহেতু টক মিষ্টি স্বাদের আচার করব, টক না দিলে কি হয়, সেজন্য টকের শলি ও দিয়ে দিলাম তেঁতুল। এবার সেগুলিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একসাথে। উপরে তেল ভেসে উঠেছে। অন্যদিকে যেহেতু সন্ধ্যা হয়ে উঠেছে, রান্নাটা শেষ না করে ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পর ভাবছিলাম কখন সন্ধ্যা হবে আর কখন এই বাঁশের আচারটি খাবো। খেতে কেমন হবে সেটা জানি না, খেলেই বুঝতে পারবো। সকালে পাঁচফোড়ন দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে রান্নাটাকে শেষ করলাম। দেখতে পাচ্ছেন কতখানি লোভনীয় হয়েছে। যখন খেয়েছিলাম জাস্ট ওয়াও, অনেক অনেক বেশি মজা হয়েছিল। চাইলে কিন্তু আপনারা প্রিয় মানুষের সাথে শেয়ার করতে পারেন।